দেখা যাচ্ছে আজকেই প্রথম ঈদ যাত্রা শুরু হয়েছে। অর্থাৎ হচ্ছে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দুটি সড়কেই আমরা দেখেছি, অর্থাৎ হচ্ছে দুপুরের পরপরই যাত্রীদের চাপ বেড়েছে। আমরা এখন রয়েছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওয়া চৌরাস্তা অবদার মোড়ে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে গাড়ির অপেক্ষায় কিন্তু আপনার যাত্রী রয়েছে। অর্থাৎ হচ্ছে ঢাকা থেকে যে যানবাহনগুলো ছেড়ে আসতেছে সেই যানবাহনগুলো হচ্ছে আপনার অপেক্ষা কিন্তু তারা করছে। এবং পাশাপাশি কিন্তু এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে যে গণপরিবহনের একটি আপনার সংকট কিন্তু রয়েছে, যার কারণে কিন্তু হচ্ছে আপনার অপেক্ষারত রয়েছেন যাত্রীরা। তারা দেখতে পাচ্ছেন যে অর্থাৎ হচ্ছে এখানে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় তাদের কিন্তু গন্তব্য, পরিবার পরিজন নিয়ে কিন্তু তারা বেরিয়েছেন। অর্থাৎ হচ্ছে যেন হচ্ছে খুব দ্রুত যেন বাড়িতে ফিরতে পারেন এমনটি প্রত্যাশা কিন্তু তারা করছেন। এবং সেই দিক থেকে কিন্তু হচ্ছে তাদের হচ্ছে কাঙ্ক্ষিত যে গন্তব্য সেই গন্তব্যে পৌঁছানোর জন্য কিন্তু তারা চেষ্টা করছেন। অর্থাৎ হচ্ছে আমরা একটু কথা বলতে চাই, আপনি কোথায় যাবেন? আমি ময়মনসিংহ যাচ্ছি। আচ্ছা, গাড়ি পাচ্ছেন? গাড়ি পাচ্ছি, আমি 5 মিনিট হলো দাঁড়ালাম, গাড়ি এখনো পাচ্ছি না। এই যে গাড়ি এসে গেছে, পেয়ে যাবো। মানে আপনার ভাড়া কেমন? ভাড়া কিছু বেশি মনে হচ্ছে অন্য সবার চেয়ে। যেমন আমি ময়মনসিংহ যাই 80 টাকা করে, আজকে 100 টাকা করে হয়তো যেতে হবে। আপনি শুনছিলেন যে আসলে ভাড়া বেশি না, একটা অভিযোগ কিন্তু হচ্ছে। আপনি কোথায় যাবেন? ঢাকা যাবেন? আচ্ছা, ঠিক আছে। আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর জন্য কিন্তু হচ্ছে লোকজন আছে। আপনি কোথায় যাবেন? মাস্টারবাড়ি। গাড়ি পাচ্ছেন? জি না। দেখতে পাচ্ছেন যে হচ্ছে আপনার আপনার পাওয়ার অপেক্ষায় কিন্তু হচ্ছে যাত্রীরা রয়েছেন। এবং পাশাপাশি কিন্তু হচ্ছে অতিরিক্ত ভাড়া আদায়ের যে বিষয়টি সেটিও কিন্তু হচ্ছে তারা বলছেন। অর্থাৎ হচ্ছে একটি বাস আসার সাথে সাথে অর্থাৎ হচ্ছে যে অতিরিক্ত ভাড়া আদায়ের ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা কিন্তু সড়ক পরিস্থিতি নিয়েছে। অর্থাৎ হচ্ছে অতিরিক্ত ভাড়ায় যেন আদায় না করতে পারে সেই বিষয়টি কিন্তু হচ্ছে নিয়ে তারা কিন্তু হচ্ছে কাজ করছেন। এই বিষয়ে কথা হয়েছিল গাজীপুর পুলিশ সুপার রয়েছেন চৌধুরী জাবের সাদিক, তিনি জানিয়েছেন অর্থাৎ হচ্ছে যানবাহনগুলো যেন আপনার কোনোভাবেই যেন আটকে না থাকে এবং কি হচ্ছে আপনার কোনো রকম ভাবে যেন তাদের হচ্ছে হয়রানি না হয়, সেক্ষেত্রে কিন্তু পুলিশ সড়ক উপস্থিতি কিন্তু রয়েছে। অর্থাৎ হচ্ছে আমরা একটু কথা বলতে চাই একজন যাত্রীর সাথে। ভাই, আপনি কোথায় যাবেন? কোথায় যাবেন আপনি? নেত্রকোনা। নেত্রকোনা। এই দিকে যাচ্ছেন গাড়িতে? জি জি। আচ্ছা, গাড়ি পাওয়া যাচ্ছে? আসলাম ভাই, অন্ডি কি হয়, গাড়ি তো পাইতেছি না। আপনি কি ভাড়া কি বেশি নাই কিনা? ভাড়া তো আজকে প্রথম গার্মেন্টস ছুটি হয়েছে, তো ওদিকটা বলতে পারতেছি না, গাড়িতে ওঠাবো পরে বলতে পারবো। অর্থাৎ হচ্ছে সার্বিক নিরাপত্তার যে দায়িত্বে রয়েছে পুলিশ সদস্যরা, তারাও কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন যে 3 হুইলার টাইপের যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু মহাসড়ক থেকে কিন্তু আপনার সরিয়ে দিচ্ছেন। অর্থাৎ হচ্ছে এই অটো রিক্সাগুলো কিন্তু মহাসড়কে যানজটের তৈরি করে। তো সেই দিক থেকে কিন্তু হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে অর্থাৎ হচ্ছে এই অটো রিক্সাগুলো কিন্তু মহাসড়ক থেকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন পুলিশ সদস্যরা। অর্থাৎ হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু একটা সড়কের কিন্তু হচ্ছে তীব্র আপনার যানজট না থাকলেও কিন্তু হচ্ছে ধীরগতি রয়েছে। অর্থাৎ হচ্ছে মহাসড়কে আজকে যেহেতু প্রথম এই যাত্রা, অর্থাৎ হচ্ছে পোশাক কারখানা ছুটি হয়েছে এবং অনেক পোশাক কারখানা কিন্তু এখনো ছুটি হওয়া বাকি রয়েছে, যেহেতু গাজীপুর একটি শিল্প অধ্যুষিত এলাকা। তো সেই দিক থেকে কিন্তু হচ্ছে আপনার অনেক পোশাক কারখানাগুলো ছুটি হবে এবং একটি গাড়ি আসার পরপরই কিন্তু হচ্ছে এভাবে কিন্তু হচ্ছে যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু হচ্ছে তাদের গন্তব্যে পৌঁছার জন্য কিন্তু হচ্ছে চেষ্টা করছেন এবং অতিরিক্ত ভাড়া আদায় এবং কি হচ্ছে যানবাহন সংকট নানান অভিযোগ কিন্তু তারা করছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে যেটা কথা হয়েছে, বলছিলাম যে গাজীপুরে পুলিশ সুপার চৌধুরী জাবের সাদেক এবং গাজীপুর যিনি হাইওয়ে পুলিশ সুপার রয়েছেন তারা আমাদের হচ্ছে নির্দেশে কিন্তু হচ্ছে পুলিশ সদস্যরা কিন্তু এখন আমরা কাজ করছেন। আমরা একটু কথা বলতে চাই যে এখানে রয়েছেন মাওনা হাইওয়ে থানার আপনার অফিসার ইনচার্জ সাহেব আলী। আপনারা হচ্ছে মহাসড়কে কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন এবং যানবাহন যেন হচ্ছে ট্রাফিক যানজট না তৈরি হয় সেক্ষেত্রে কি উদ্যোগ নিচ্ছেন আপনারা? ধন্যবাদ আপনাকে। আমরা মাওনা হাইওয়ে থানার পক্ষ থেকে এবং আমাদের যে হাইওয়ে পুলিশের যে আমাদের যে প্রোগ্রাম আছে, কেন্দ্রীয় প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আমরা এভাবে কাজ করছি এবং দেখা যায় যে এই দিন যেন আমরা ভালোভাবে যানজট মুক্ত এবং জনগণ যাতে
এর মধ্যে মানুষ যেন মানে স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে যেতে পারে সেই উপলক্ষে আমরা কাজ করছি হাইওয়ে পুলিশ। আপনারা দেখবেন যে আমরা মাওনা হাইওয়েতে আমরা ছয়টা পয়েন্টকে ভাগ করেছি যানজট মানে এলাকা হিসেবে। যেমন একটা হলো মাস্টার বাড়ি, তারপর আমরা মাওনা চৌরাস্তার নিচে, তারপরে আমরা এমপি বাজার, রানা বাজার, এগুলোকে আমরা যানজট মানে এলাকা হিসেবে আমরা চিহ্নিত করে এগুলোতে আমরা অতিরিক্ত ফোর্স মানে মোতায়েন করেছি। আর সাথে তো আমরা আছি, আমাদের সিনিয়র অফিসাররা এটা তদারকি করবে। আর আমরা আমরা দেখবেন যে বিজ্ঞপ্তি আছে, যেমন ট্রাক, কাভার ভ্যান, এগুলা 25 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত চলতে পারবে না মহাসড়কে। আজকে দেখছি যে চলছে, এই বিষয়টা কি বলতে? চলছে, এটা ওই অনেকে হয়তো বা জানে না এই বিজ্ঞপ্তিতে আমরা এটারে মানে করতেছি তাদের। সেক্ষেত্রে তাদেরকে কোনো সতর্ক করছেন? হ্যাঁ, সতর্ক করছি, আমরা তাদেরকে বলে দিচ্ছি যে এরপর থেকে কিন্তু আমরা আসলে এটা আইনগত ব্যবস্থা নিব। আরেকটা বিষয়, আপনার যে ছিনতাই বা ডাকাতির যে ঘটনাগুলো থাকে সেক্ষেত্রে রাত্রের বেলা আপনাদের কি পেট্রোলগুলো থাকে? হ্যাঁ, রাত্রিবেলা আমাদের যে পেট্রোল আছে, এমনকি আমাদের এই ডিউটিগুলা যে আমরা পোস্টগুলো যে বললাম, ওই পোস্টগুলোর মধ্যে পালাক্রমে ডিউটি হবে, মানে কোনো সময় এটা মানে খালি থাকবে না, সবসময় এখানে পোস্টে মানে পুলিশ প্রধান থাকবে। সেজন্য আমরা আশা করছি যে এই ডাকাতির চিন্তায় এগুলো হবে না। শুনছিলেন হচ্ছে যে আপনার নিরাপত্তা যে নিশ্চিত করার যে ব্যবস্থা দেখেছেন আপনার, সেই বিষয়টি কিন্তু হচ্ছে আপনার কিন্তু হাইওয়ে যিনি অফিসার ইনচার্জ তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। অন্তত হচ্ছে আপনার একটা বিষয় বলি যে আপনারা দেখতে পাচ্ছেন যে অন্তত হচ্ছে বিকেল যত ঘনিয়ে হচ্ছে তখনই কিন্তু হচ্ছে মানুষজনের উপস্থিতি কিন্তু মহাসড়কে বাড়ছে। অন্তত হচ্ছে ধর্মুখ মানুষের যে যাত্রাটি সেটি কিন্তু হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে ওখানে আসলে পণ্যবাহী পরিবহনে যে অন্তত হচ্ছে যে যে যাত্রী তাদেরকে কিন্তু পরিবহনের এক ধরনের নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও আপনাদেরকে যে দেখাতে চাই যেটি হচ্ছে পরিবহনে কিন্তু হচ্ছে আপনার হচ্ছে যাত্রীদেরকে টানা হচ্ছে, সেটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আপনার টানছেন। আমরা কিন্তু সেটাই একটু আপনাদেরকে দেখাতে চাই যে আসলে তারা ট্রাকে করে টানছেন। হ্যাঁ, আপনার ভাই আপনারা তো হচ্ছে ট্রাকে যাত্রী নেওয়া নিষেধ, আপনি নিচ্ছেন কেন? কি করবো ভাই, সবাই তো যাচ্ছে, সবাই তো যাওয়া দরকার বাসায়, আমাদের তো যাওয়া দরকার, তাই না? আপনি কি জানেন যে নিষেধ এটা? না না, এটা জানি না, সবাই তো নিচ্ছে, আমি তো আর একা না, সবাই তো নিচ্ছে। আপনার হচ্ছে ঝুঁকি নিয়েও হচ্ছে যে যানবাহন গুলো হচ্ছে চলছে, অর্থাৎ হচ্ছে এই পণ্যবাহী পরিবহনে কিন্তু হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে অর্থাৎ হচ্ছে যাত্রীদেরকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ হচ্ছে ঝুঁকি নিয়েই কিন্তু হচ্ছে এইভাবে তারা কিন্তু হচ্ছে আপনার যাচ্ছে। যে আপনারা তো হচ্ছে ট্রাকে যাতায়াত অনেকটা ঝুঁকি, ট্রাকে কেন যান আপনারা? গাড়ি পাইতেছে না, কি করুন তা না। এটা হচ্ছে যানবাহন সংকটের একটি কথা কিন্তু তারা বলছেন। অথচ দেখতে পাচ্ছেন যে অথচ হচ্ছে এই যানবাহনের সংকটটা কেটে গেলে কিন্তু হচ্ছে তারা পণ্যবাহী পরিবহনে উঠবে না, এরকম একটি অজুহাত কিন্তু দিচ্ছে। আসলে কিন্তু আপনার পণ্যবাহী পরিবহনে প্রত্যেক বছরই তারা আসলে যাতায়াতগুলো করে থাকে। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত কোনো দুর্ঘটনার খবর আমাদের কাছে নেই, এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে এই যাত্রা। এই ছিল আমার কাছে সর্বশেষ। গাজীপুর থেকে আরিফ খান।